সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। তবে কেউ যদি চিন্তা করে যে শ্রেষ্ঠত্ব এই গঠনের কারণে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং একটা মানুষ পরিপূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জন করবে যখন যথাযথভাবে আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহ তাআলার যথাযথ গোলামির মাধ্যমে একটা মানুষ বাস্তবেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। যদি অন্য আরেক দিক দিয়ে হিসাব করা হয়, তাহলে কিছু মানুষের চাইতে চতুষ্পদ জানোয়ার এগুলোও অনেক ক্ষেত্রে উত্তম। কেন? এক বুজুর্গের ব্যাপারে একটা ঘটনা আছে। এটা তো কোরআনের ঘটনাও না, হাদিসের ঘটনাও না, কিন্তু শিক্ষণীয় বিষয়। সেটা সত্য হোক চাই মিথ্যা হোক, যাই হোক। এখন ওনার ব্যাপারে এইরকম যে উনি একদিন রাস্তা দিয়ে চলতেছে। রাস্তা দিয়ে চলার সময় একটা কুকুরের সাথে দেখা। এখন কুকুর ওই বুজুর্গকে জিজ্ঞাসা করতেছে, কুকুরের জবান খুলে গেছে। আল্লাহ তাআলা যদি চান যে কথা বলতে পারে না, তাকেও কথা বলার যোগ্যতা দিতে পারেন কি পারেন না? দেখুন, এই পৃথিবীতে আমার আপনার সাথে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, কান, পা, এগুলো কিছু কি কথা বলে? জোরে বলেন না, কথা বলে? বলে না। কিন্তু কিয়ামতের দিন এরা আমার আপনার ব্যাপারে সব খবর আল্লাহ তাআলার কাছে বলে দিবে। মানুষেরা যখন অবাক হয়ে যাবে, বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, আজকে তোমরা আমার বিপক্ষে কেন সাক্ষ্য দিচ্ছ? তার মানে তোমরা তো দুনিয়ায় কথা বলতে পারতা না, আজকে কিভাবে কথা বলতেছো? তখন তারা জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ। আজকে আমাদের কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ চাইলে অঙ্গ প্রত্যঙ্গ এগুলাও কিয়ামতের দিন কথা বলবে। এ দুনিয়াতেও অনেক সময় যেই মানুষ কথা বলতে পারে না, তাকেও কথা বলার যোগ্যতা দিতে পারেন কে? যখন মারিয়াম আলাইহিস সালাম নিয়ে আসতেন একেবারে শিশু ঈসা আলাইহিস সালামকে, খ্রিস্টানরা বলতেছে যে এটা হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর ইহুদিরা অপবাদ দিচ্ছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিচ্ছে এটা ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালাম উনি কি করলেন? এই কথাগুলোর জবাব না দিয়ে ফাআশারাত ইলাইহি, তিনি তার কোলের সন্তানের দিকে ইশারা দিলেন যে আমারে জিজ্ঞাসা না কইরা এরে জিজ্ঞাসা করো। এখন সে তো সদ্যভূমিষ্ঠ শিশু, কথা বলবে কেমনে? তারা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই দোলনার শিশু, দুগ্ধপোষ্য শিশু, এটা কথা বলবে কেমনে? এখন বলেন তো, আল্লাহ যদি চায় বলতে পারবে কি পারবে না? ঈসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু, আল্লাহ জবান খুলে দিছে। তিনি কি বলতেছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বলতেছেন আমি আল্লাহর সন্তান নই, আমি কোনো খারাপ সন্তানও নই, আমি হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমাকে কিতাব দেওয়া হয়েছে, সাথে সাথে ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো যে আল্লাহ তাআলা যদি চান চামড়া কথা বলবে, চোখ কথা বলবে। আল্লাহ যদি চান কোন প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ কোন বুজুর্গকে দিতেও পারে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এক রাজত্ব দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, বাতাসকে ওনার আজ্ঞাবহ করে দেওয়া হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা যদি চান চতুষ্পদ জানোয়ার দ্বারা, প্রাণীর দ্বারা কথা বলাতে পারেন, এবং ওই কথা বোঝার যোগ্যতাও আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন।
এখন কুকুর জিজ্ঞাসা করতেছে যে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, আপনি উত্তম না আমি উত্তম। তা বুজুর্গ তার ভাষায় বলতেছে আর যে শোনো, যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয় আর আমি যদি নাজাত পেয়ে যাই, আমি যদি জান্নাতি হই, ইমানদারদের তালিকায় যদি আমার নাম থাকে, তাইলে তোমার সাথে আমার তুলনা করারই কোনো সুযোগ নেই। আর যদি আল্লাহ না করুক বিষয়টা এমন হয়, যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, তালিকাটা যদি ইমানদার বেঈমানদের তালিকায় নাম থাকে, বলে এই দিক বিবেচনায় তখন তুমি আমার চাইতে উত্তম। কেন? বলে কোন জানোয়ার হোক সে কুকুর হোক সে অন্যান্য নিকৃষ্ট প্রাণী, এদের জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি দুনিয়াতে কোনো শক্তিশালী প্রাণী দুর্বল প্রাণীর উপরে জুলুম করে থাকে, আল্লাহ তাআলা ওই দিন দুর্বল প্রাণীর মাধ্যমে সবল প্রাণীর থেকে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবে যে তোমরা মাটি হয়ে যাও।